খেলা হবে। মুহতারাম আসছেন, সঙ্গীত আর একটা শোনাই নাকি? শোনাবো শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, ঠিক না? ঠিক। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? এখন মমতাজের গান আর শোনা হয় সংসদে? মমতাজ আপা এখন আর গান শোনাই না। আমি বলেছি আপা, পেয়েছেন যতদিন গেয়েছেন ততদিন, খেয়েছেন যতদিন গেয়েছেন ততদিন, নিয়েছেন ততদিন, গেয়েছেন ততদিন, বুঝেছেন আর খাওয়া হবে না, বলে দিয়েছেন আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি বললাম এই সময় অন্তত এরকম একটা গান গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেটে? একদম গাচ্ছে না তা না, গাচ্ছে গাচ্ছে। শোনাবো কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। যদি এই সমাজে জেনাকার জেনা করে, তাইলে অবিবাহিত হইলে মাজা পর্যন্ত গাড়ার আইন নাই, 100টা বেত্রাঘাত। এবং সেই বেত্রাঘাত হবে এমন, ওমর যেমন তার সন্তানের 50টা বেত্রাঘাত করার কারণে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন, এমন বেত্রাঘাত করা লাগবে, কোনো কার্পণ্য করা যাবে। আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাজা পর্যন্ত গেড়ে দাও এবং চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো, আর তার সঙ্গে সার করে এই জমিন থেকে বিদায় করে দাও। ওগো আমার ভাইয়েরা, এই জেনা করার অপরাধ। আর যদি কেউ ধর্ষণ করে, সে যদি বিবাহিত হয় অথবা অবিবাহিত হয়, দুইজনেরই একই শাস্তি, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করা। এই সমাজে যদি এই আইনটাও কায়েম থাকতো, বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোন হুজুরকে কি আর ওয়াজ শোনানো লাগতো? লাগতো না। কারণ যখন যুবকেরা দেখতো জেনা করার অপরাধে অথবা ধর্ষণ করার অপরাধে মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো, কবির বিন সামাদের চারিদিক থেকে ইট পাথর মারলো, আমাদের ক্যামেরাগুলো ভিডিও করলো, আর সেগুলো স্যাটেলাইট চ্যানেল। বাংলাদেশ বাতাবি লেবু, এখন তো চেঞ্জ হয়ে গেছে বিটিভি। আগে কি টিভি, আগে কি টিভি ছিল? বাতাবি লেবু টিভি, এখন বিটিভি। এই বিটিভি গুলো সহ অন্যান্য যত চ্যানেল আছে সব যদি এটা প্রচার করে, আর এমন শাস্তি যদি যুবকেরা দেখে, ওদের ওয়াজ শোনানো লাগবে না, বরং এত সচেতন হয়ে যাবে যে রাত্রে স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? হঠাৎ করে ঝাঁপ দিয়ে উঠবে, আল্লাহ কথা কয় না,
এই জন্য এই আইনের দরকার আছে না নাই? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দাও। আমি যশোর থেকে এসেছি মাহফিলের উপস্থাপনা করার জন্য, পাশাপাশি আবার বিশেষ আকর্ষণ। বিশেষ আকর্ষণ মানে তো বোঝেন কি না? আকর্ষণ মানে কি? আকর্ষিত করা। কি করা? আকর্ষিত করা। আমি এমন কিছু করবো যাতে আপনারা মানে মোটামুটি, এই যে আল্লামা মামুনুল হক আসছেন, উনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছেন, আসতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে যেন বোরিং না হয়ে যান, তার জন্য আকর্ষণ করতে হবে। বোঝেননি? এই আকর্ষণটা আরো যদি ভালো করে ব্যাখ্যা করি, বানর খেলা দেখেছেন আপনারা? মাশাআল্লাহ। আর 2-1 মিনিটের মধ্যে চলে আসবেন। এর ফাঁকে আর একটা গান শোনাবো ইনশাআল্লাহ। তো এই যে আকর্ষণ নিয়ে একটু ব্যাখ্যা করে দিই। বানর খেলা দেখেছেন না? যে দেখায় সে আকর্ষণ না বানর আকর্ষণ? বানর। বোঝা গেছে তো? এরপরে চিড়িয়াখানায় গিয়েছেন না আপনারা? চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ নাই, উল্লুক নাই, ভাল্লুক নাই। ওই চিড়িয়াখানায় কেউ যাবে? আকর্ষণ কি? বাঘ, উল্লুক, ভাল্লুক। বোঝা গেছে তো? তাহলে আকর্ষণটা বোঝা গেছে তো? এমন মনে হয় বোঝেননি।